নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম অমলেটের তরকারি। ডিম অমলেটের তরকারি সবাই আলু লম্বা লম্বা করে কেটে ডিম অমলেটের তরকারি খেয়েছেন। আমি আজকে একদম শর্টকাট, গরমে অল্প মশলায় একদম চটপট রান্না করে বেরিয়ে যাব। তো কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আগে আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নেব। প্রথমেই আমি আমার মেয়ের আর ছেলের ডিমের অমলেটটা বানিয়ে নেব, কারণ তারা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অমলেট খায় না। তার জন্য তাদেরটা প্রথমে করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে স্টিমটা মিডিয়াম রাখবেন। অল্প নুন দিয়ে দিলাম। একদম স্টিমটা মিডিয়াম রাখবেন। বাচ্চারা তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে খায় না। আর এদিকে আমাদের ডিমের অমলেটটা করবো, সেজন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচিয়ে। আমরা বড়রা একটু ডিমে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে ভালো লাগে খেতে, তাই বড়দের জন্য তো ঠিক আছে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। এখানে আমি 3টে ডিমের অমলেট বানাবো, তাই সেমনি আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অল্প হলুদ দিলাম। এবার আমি এখানে দেখুন, এই দেখুন সুন্দর হয়ে গেছে। এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে, তুলে রাখলাম। আর একটাও করে নেবো, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া খায়। অল্প লবণ ছড়িয়ে দিলাম, কারণ ঝোলে দেবো, আবার লবণ এমনি ঢুকে যাবে ওর ভেতরে, তাই অল্পই লবণ দিলাম। আর এদিকে আমাদের এদিকে 3টে ডিম, একটা লবণ দিয়ে দিয়েছি। আমি এবার এটাকে ভালো করে আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ডিম অমলেটে কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে। এদিকে এই ডিমটাও হয়ে গেছে। লবণটা ভালো করে মিক্স করে নেবেন। একদম শর্টকাট রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর আমি এখানে দেখুন 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। সবাই তো লম্বা লম্বা করে আলু কেটে রান্না করে, আমি আর লম্বা লম্বা করে আলু কেটে করবো না, আমি একদম তাড়াতাড়ি করে নেবো। এই ডিমটাও অমলেট করে নেবো।
আর এখানে একটাই ছোট পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি কেটে নেবো কুচি কুচি করে। ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 4খানা এই যে এক টুকরো আদা আর 4টে রসুনের কোয়া, বাস এটা আমি গ্রেট করে নেব। একদম স্টিমটা কম করে ডিমের অমলেট ভাজবেন, দেখবেন খুব ভালো হয়। এবার আমাদের ডিমটা ভেজে নেব। স্টিমটা জোর করে দিই, দিয়ে কড়াইটা গরম হয়ে যাক আগে, তারপর আমি ডিমটা দেবো। ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে, কারণ 3টে ডিম অনেকটাই বড় হবে, তাই তেলটা একটু ঢেলে কড়ার মধ্যে লাগিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো। পুরোটা ঢেলে দিলাম, দিয়ে এইভাবে আপনারা দেখুন পুরোটা আস্তে আস্তে পুরোটা টেনে যাবে। আমি স্টিমটা মিডিয়ামে করে দিই, নাহলে নিচেটা বেশি বেশি ভাজা হয়ে যাবে আর সাইডগুলো কাঁচা থেকে যাবে। তাই আমি স্টিমটা মিডিয়াম করে দিলাম। এইভাবে ঘোরালেই পুরো ডিমটা আস্তে আস্তে বাস। আমি একটু সাইডগুলো তেল দিয়ে দেবো। সাইডগুলো তেল দিয়ে দিলে চট করে জিনিসটা উঠে যাবে। এটা ডিমটা ভাজা হয়ে যাক। দেখুন ডিম অমলেটটা হয়ে গেছে, আর আমার এখানে সব কিছু রেডি। এই যে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা এখানে এই যে 3টে কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ, সব যদি রেডি থাকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এর জন্য আমি সবসময়, বাড়িতে বাচ্চা আছে তাই আমি সকালে উঠেই আগে রান্নার জোগাড়টা করে নিই, নিয়ে তারপরে আমি পরে রান্নাঘরে আসি। কিন্তু রান্নার জোগাড় থাকলে বাচ্চাদের দেখতে দেখতেও রান্না হয়ে যায়, অন্য কাজ করতে করতে। আপনি রান্না বসিয়ে দিয়ে অন্য কাজ করা যায়। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। ডিম যখনই ভাজবেন স্টিমটা কম করে ভাজবেন, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না, তাহলে ভিতর কাঁচা থেকে যায় আর ওপর দিয়ে পুড়ে যায়। এখন আমি ডিমটা নামিয়ে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন আমি টমেটোটা যে পেস্ট করেছি এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলা। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চি, আর 1/2 চামচ জিরের গুঁড়ো। বাস, আর কিছু দেবো না। এই টমেটোর মধ্যেই দিয়ে দিলাম, কারণ একসঙ্গে হয়ে যাবে। টমেটো দিয়ে দেবো, মশলাগুলো দেওয়া হয়ে যাবে। দেখুন এবার আমি আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে এটা কাঁচা গন্ধটাও কেটে যাবে। 1-2 মিনিট, বেশিক্ষণ না। স্টিমটা আমি জোর করেই দিয়েছি, 1-2 মিনিট নেড়ে নেবো।
তারপর আমি যে এই মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। সবসময় মশলা আলাদা আলাদা করে দেওয়ার সময় থাকে না, অনেক সময় হয় বাচ্চাদের ঘরে চটপট কিছু রান্না করতে হবে, তো যতক্ষণে ডিম অমলেট করলাম, সব কটা অমলেট করলাম, ততক্ষণ আমার আলু সিদ্ধ হয়ে গেল। নাহলে আলু কেটে আবার অমলেট করার পর আলু কেটে লম্বা লম্বা করে কেটে করতে গেলে অনেকটা সময় চলে যাবে আলু সিদ্ধ হতে। তার জন্য যতক্ষণ অমলেট করলাম ততক্ষণ আলুগুলো সিদ্ধ হয়ে গেল, তাহলে চট করে হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো, দিয়ে অল্প জল দিয়ে দেবো, বেশি না, অল্প 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। আমি আলুটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি ডিমেতেও লবণ দেওয়া, তাই আমি অল্পই আন্দাজ মতো যেটার টেস্ট অনুযায়ী লবণ দেবে। আমি এখানে লবণ দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোল করবো তরকারিটা। ভালো করে মিশিয়ে নেব, আর স্টিমটা কম করে একটু ছেড়ে দেবো, দেখবেন তেল ছেড়ে যাবে। আমি স্টিমটা একটু কম করে দিলাম। যতক্ষণ এটা তেল ছাড়ছে ততক্ষণ আমি ডিমটা কেটে নিই। ডিমটা এখনো গরম, এইভাবে কেটে নেব। আমি এখানে 4 টুকরো করে নিলাম, আর বাচ্চাদের ডিমগুলোতে এইভাবে আছে, এই যে, তাহলে অসুবিধা হবে না, দেখতে বুঝতে অসুবিধা হবে না কোনটা বড়দের কোনটা বাচ্চাদের। বাড়িতে বাচ্চা থাকলে অনেক কিছু ভাবনা চিন্তা করে রান্না করতে হয়, মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা রেখে। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে, স্টিমটা একদম কম করে আছে। আর একটু ভাজা হোক মশলাটা, আর একটু ভাজা হয়ে যায়। দেখুন পুরো তেল ছেড়ে এসেছে, মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, একদম মশলা পুরো ভাজা হয়ে গেছে। এখন এবার আমি আলুগুলোকে এইভাবে হাতে করে ম্যাশড করে দিয়ে দেবো। এখানে আমি 3টে আলু নিয়েছি, মানে রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্যই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর কম মশলাতে অথচ গ্রেভিটাও ভালো হবে। এমনি আলু দিলে আমার বাড়িতে কেউ খেতে চায় না, সবার থালে থালে গড়াগড়ি খায় আলু, কেউ আলু খেতে চায় না। তার জন্য আলুটা আমি ম্যাশ করে দিলাম। এবার একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। স্টিমটা জোর করে দেবো। আলুটা লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, এখানে আমি জল দিয়ে দেবো। এবার আর একটু জল দেবো, কারণ ঝোল করবো আমি, সবাই ভাত দিয়ে মেখে খাওয়ার মতো। আর 1 কাপ জল দেবো। দিইনি, 1 কাপের একটু কমই দিয়েছি। এবার ভালো করে ফুটে গেলে তারপর আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন, নাহলে পরে ডিম দেওয়ার পরে লবণ দিলে ঢুকবে না। আমি এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে
আমি একটু ভালো করে মিশিয়ে দেবো। লবণ অবশ্যই চেক করবেন, করে তারপরেই ডিমটা দেবেন। এবার আমি ডিমগুলো এক এক করে ছড়িয়ে দিয়ে দেবো। আস্তে আস্তে করে দিয়ে দেবেন, এইভাবে উল্টে দেবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, তারপরে বেল আইকন নোটিফিকেশান অল বলে আসবে, এটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে সবকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অনেক অনেক লাইক করবেন, লাইক করলে নতুন নতুন ভিডিও বানাতে নিয়ে আসতে আপনাদের কাছে মনের মধ্যে অনেক ইচ্ছা হয় যে হ্যাঁ সবাই দেখছে, ভিডিও বানাই। আর অনেক শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। একদম সিম্পল রেসিপি, ঘরে সবসময় তাড়াহুড়োর মধ্যে বাচ্চারা বাড়িতে থাকলে অনেক কাজ থাকে, সেই জন্যই তাড়াহুড়োর মধ্যে একদম শর্টকাট আলু ডিমের ঝোল এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সবসময় যে আলু লম্বা লম্বা করে কেটে ঝোল করে খেতে হবে এমন কোনো কথা নেই, এইভাবে করলেও আলুটাও একদম ঝোলটা কম মশলাতে গ্রেভি হয়ে যাবে আর খেতেও ভালো লাগে। দেখুন এবার ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন পুরো রান্নাটা কমপ্লিট। এতটুকু ঝোল রাখবো কারণ এটা আবার একটু ঠান্ডা হলে টেনে নেবে, আর ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য এতটুকু ঝোল ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই, অবশ্যই বানিয়ে খান। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমি এবার দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, অল্প তেল মশলাতেই হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, বাই বাই।